এই সুন্দর পাখিটাকে আমি বাঁচাতে পারিনি। আমার বিড়ালটা এই পাখিটাকে ধরে খেয়ে ফেলছে, মানে মেরে ফেলছে। সব কিছু আমার চোখের সামনে এক পলকের মধ্যে হয়ে যাওয়ার কারণে আমি এই পাখিটাকে বাঁচাতে পারিনি। এই পাখিটা আমার ঘরে উড়ে এসেছিল, আমার বিড়ালটা লাফ দিয়ে গিয়ে এক চোখের পলকেই পাখিটাকে ধরে ফেলে এবং পাখিটা ছটফট করতেছিল। পরে আমি তাকাই দেখি যে পাখিটা ছটফট করতে আছে, পাখিটাকে বাঁচানো সম্ভব। আমি তখনই চলে যাই আমার বিড়ালের কাছে, কিন্তু ওর মুখ থেকে পাখিটাকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না। আমি ওকে অনেক মেরেছি, কিন্তু ওর মুখ থেকে আমি পাখিটাকে বের করতে পারিনি। ফলাফল পাখিটা কিন্তু মারা গেছে। এই দেখেন, সে পাখিটা নিয়ে ঘরের মধ্যে ছোটাছুটি করতেছিল। অবশেষে পাখিটা মারা যাওয়ায় আমি হাল ছেড়ে দিয়েছি এবং দেখি আসলে ও কি করে, ও পাখিটা ছাড়ে কিনা ওর মুখ দিয়ে। কিন্তু না, ও তো পাখিটা ছাড়তেই ছিল না। ইভেন আমাকে দেখে আরও মুখে শক্ত করে তুলে ধরেছিল। ওকে সারা দিন মারার কারণে ও আজকে সারা দিন আমার কাছে আসেনি এবং ওরে আমি খাইতেও দিই নাই। আমার পাখিটার জন্য এত কষ্ট হচ্ছিল কি করব। আমার এই ভদ্র বিড়ালটা যে এরকম একটা পাপ কাজ করে ফেলবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখেন কিভাবে মুখে নিয়ে বসে, সেই আধা ঘন্টা যাবত আমি ট্রাই করছি ওর মুখ থেকে পাখিটাকে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই বের করতে পারছিলাম না। ও যখনই মুখ থেকে একটু ছাড়ে, পরে আমাকে দেখে আবার মুখে এরকম শক্ত করে বসে থাকে। যতক্ষণ আমি ওর সামনে ছিলাম ততক্ষণ ও এইভাবে মুখে তুলে নিয়েছে। আমি যদি একটু পাশে সরি বা আড়াল হই তাহলে মুখ থেকে পাখিটা নামায়, তার আগে নামায় না। দেখেন, সে আবার ঘরে ঢুকবে, ওই একটু করছে, মুখ থেকে ছাড়ছে, আমি যে আগাবো এই আবার মুখে নিয়ে নিছে, এরকমই মুখে ধরে রাখছে। কি অবস্থা দেখছেন? পাখিটা কত সুন্দর, খুব মায়া হচ্ছিল পাখিটার জন্য। ওই পাখিটার কিনা বাচ্চা আছে, বাচ্চার জন্য খাবার নিতে আমার ঘরে আসছিল, কিন্তু কে জানতো যে মারা যাবে, ও যে আমার বিড়ালের হাতে এভাবে মারা যাবে আমি নিজেও বুঝতে পারিনি। বিড়ালটা একেবারেই নাছোড়বান্দা, সে ছাড়বেই না পাখিটাকে। সে এভাবেই মুখে রেখে বসে রয়েছে এবং আমার সাথে করার চেষ্টা করতেছে যে রুমে এসে সে পাখিটাকে খাবে। কি একটা অবস্থা! বিড়ালটার উপরও আমার খুব কষ্ট হচ্ছিল। এই বিড়ালটাকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করি। এমনিতে আমার বিড়ালটা খুব ভদ্র, আসলে মানে অত্যন্ত ভদ্র, কারণ ও সব কিছু কিন্তু মানুষের মতো ওয়াশরুম ব্যবহার করে, ওয়াশরুমে গিয়ে করে। এই যে আমার সাথে পাশ কাটিয়ে সে ঘরে যাওয়ার চেষ্টা করছে, ঘরে গিয়ে নিরিবিলি খাবে। ও আবার খোলা জায়গায় খাইতে পারে না। এই দেখেন, আমি দেখতে আসছিলাম যে পাখিটা বেঁচে আছে কিনা, না, কিন্তু পাখিটার পেট থেকে তো নাড়ি বুড়ি একদম বের হয়ে গেছে, পাখিটা আর বেঁচে নেই। ওই সে পাখিটাকে ছাড়ছে, এখন একটু সে খেলা করবে, মানে ওরা একটু খেলা করতে পছন্দ করে। তেলাপোকা নিয়ে যেভাবে খেলা করে ওভাবে পাখিটাকে ওটাই ভেবেছিল তেলাপোকার মতন, একটু ছাড়ে, একটু লাফ দেয়, কিন্তু পাখিটা তো আর বেঁচে নেই, পাখিটা তো মারা গেছে। এই যে মুখে নিয়ে এভাবেই বসে আছে। কি একটা অবস্থা! আমার আজকে সেই দুপুর থেকে সারাটা বিকাল আমার এই পাখিটার জন্যই মন খারাপ করতেছিল যে আমার বিড়ালটা শেষ পর্যন্ত এই পাখিটা কেমন করলো। তো তারপরে পাখিটা যখন ও ছাড়লো আমি হাতে নিয়ে দেখছিলাম, আহারে বেচারি, শেষ পর্যন্ত বেচারি মারাই গেল। বেচারিকে আমি বাঁচাতে পারলাম না। সারাদিন বকাঝকা খাইয়া এখন আমি এসে বসছি রান্না করে, আমার কোলে এসে ভাব জমাইতে আছে। সে মানে ঘষাঘষি করতে আছে, কত কিছু করতে আছে, যে মা আমাকে মাপ করে দাও, মা মা করতে করতে এসে আমার কোলে বসে। কত যে তার নমুনা, কারণ তাকে তো আজকে সারাদিনে খাবার দিই নাই এবং সারাদিনে আমি আদরও করি নাই। এই একটা অবস্থা। বিড়ালটাকে আমার সত্যি ভালো লাগে, কিন্তু ও এমনটা করবে বুঝতে পারিনি।